দর্শক, আপনারা জানেন যে বিএনপির গত ২৮ অক্টোবরের যে প্রোগ্রামটি ছিল বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই প্রোগ্রামটি পুলিশ বন্ধ করে দেয় এবং আজকে প্রায় ৩১ তারিখ অর্থাৎ ২৮ তারিখের পরে ২৯ তারিখ, ৩০ তারিখ, ৩১ তারিখ এই ৩ দিন যাবৎ এই বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্রাইম সিনের নামে একটি দলীয় অফিস অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় তারা অবরুদ্ধ করে রেখেছে। এখানে কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারছে না। পুলিশ সেখানে আসলে সামনে দাঁড়িয়ে আছে। আসলে বাংলাদেশের রাজনীতির দাবার গুটি এখন যে পুলিশ, সেটি প্রমাণ করে এখানে অবস্থা দেখলে। এবং বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যে বিএনপির প্রতিপক্ষ শুধু আওয়ামী লীগ একা নয়, তার সাথে যে পুলিশও আছে, সেটি প্রমাণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখলে। আপনারা জানেন যে এর আগে ৭ ডিসেম্বর যখন এখানে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই সময়ও ক্রাইম সিনের নামে একটি দলীয় কার্যালয় এইভাবে বন্ধ করে রাখা হয় এবং ক্রাইম সিনের নামে ওই দলীয় কার্যালয়টি প্রায় ১.৫ মাসের মতো বন্ধ রাখা হয়। এখন সামনে নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে এই ক্রাইম সিনের নামে এখানকার এই কেন্দ্রীয় কার্যালয়টি বন্ধ করে রাখা হয়েছে এবং দলীয় কার্যালয়ের সামনে যে পুলিশ যে তৎপরতা, সেখানে নেতাকর্মীদের তৎপরতা থাকার কথা ছিল। এটি যদি একটি স্টেট কল্পনা করা হয়, এটি যদি একটি রাষ্ট্র কল্পনা করা হয়, সেই রাষ্ট্রের ধারক ও একটি বড় ভিত্তি হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্থাৎ রাজনৈতিক দল। সেই রকম একটি বিরোধী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সেই বিরোধী রাজনৈতিক দলের তৎপরতা, সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে পুলিশ এই বিএনপি কেন্দ্রীয় ক্রাইম সিনের সামনে অর্থাৎ ক্রাইম সিনের নামে পুলিশ সেই পার্টি অফিস দখল করে রেখে। এছাড়া আপনি জানেন যে আওয়ামী লীগের সাথে বিএনপির প্রতিপক্ষ হিসাবে যে রাজনৈতিক গেমটি খেলার কথা ছিল, সেটি আজকে পুলিশ খেলছে এবং পুলিশ নগ্নভাবে খেলছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে এখানে একজন পুলিশ সদস্য মারা গিয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে। এই জন্য বিএনপির সমস্ত নেতাকর্মীর বাসায় তল্লাশি চালানো হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। বিএনপির মহাসচিবকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসলে পুলিশের কর্মকর্তার বলা উচিত ছিল যে এটি তদন্ত করে অপরাধীকে ব্যবস্থা নেওয়া হবে, সেটি না বলে পুলিশ বলছে প্রতিশোধ নেওয়া হবে। আসলে পুলিশ বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র যখন একটি রাজনৈতিক দল, একটি রাষ্ট্রের ভিত্তি পলিটিক্যাল পার্টির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তখন দেশে আসলে গণতন্ত্র থাকে না, এটি স্বাভাবিক বিষয়। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা জানেন যে এই ২৮ অক্টোবরের আগে তারা একটি মতবিনিময় সভা করেছিল। সেখান থেকেও হুমকি ধামকি দেওয়া হয়েছিল, লগি বইটা নিয়ে আসবে এবং প্রথম দিনে ২৮ অক্টোবরেই তাদেরকে কবর দেওয়া হবে। সেই কবরটি আসলে দেওয়া হয়েছে এবং এখানে আজকে রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয় উধাও হয়ে গিয়েছে। সেখানে পুলিশ তৎপর, কিন্তু রাজনৈতিক কোনো কর্মী সেখানে কিন্তু অবস্থান করছে না। আর পুলিশের পক্ষ থেকে বারবারই আজকে দেখেন যে আজকে বিএনপি ২৯ তারিখ সারা দেশে যে হরতাল পালন করলো, সেই হরতালের সময় আওয়ামী লীগ নিয়ন্ত্রিত অর্থাৎ সরকার নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো, বিটিভি ছাড়া যেসব গণমাধ্যম আছে, সেসব গণমাধ্যম সরকারের সুর মিলিয়ে কথা বলেছে। দেশে যখন একটি কড়াকড়ি হরতাল পালিত হয়েছে, দেশের মানুষ যখন হরতালকে সমর্থন করেছে, ঠিক তখনই গণমাধ্যমের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের মানুষ হরতালকে সমর্থন করেনি। একইভাবে আজকে ৩১ তারিখ থেকে ৩১-১-২ এই ৩ দিন অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালিত হচ্ছে এবং বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে মিছিল স্লোগান দিচ্ছে। সেখানে আজকে জানেন যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রায় ২ জনকে মারা হয়েছে, যেটা বিএনপি সূত্রে আমরা জানতে পেরেছি। এছাড়া ঢাকার মিরপুরে সহ সারা দেশের সংঘর্ষে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের সাথে সংঘর্ষে বিএনপির প্রায় ৪ জন নেতাকর্মী মারা গিয়েছে কমপক্ষে। এছাড়া আরও রয়েছে হতাহত, সংঘর্ষ চলছে। কিন্তু বিএনপির যে শান্তিপূর্ণ দাবি, এক দফা দাবি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া হবে, মেনে নেওয়ার যে দাবি, সেই দাবিটি আসলে রাষ্ট্রের একটি কাঠামোগত দাবি। যে কাঠামোগত দাবি এর আগে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করে এবং এই দাবি আদায় করার চেষ্টা করেছিল এবং তারা প্রায় ১১ জন গান পাউডার দিয়ে মানুষ মেরে সেই দাবি আদায়ের চেষ্টা করেছিল, কিন্তু সেই দাবি তারা আদায় করেছিল গান পাউডার দিয়ে মেরে। কিন্তু আজকে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে একদলীয় সিদ্ধান্তে, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে। এই দলটি আবার বলছে যে তারা গণতন্ত্রেও বিশ্বাস করে, তারা বলছে তারা শান্তিপূর্ণ সমাবেশে বিশ্বাস করে। এইরকম একটি পরিস্থিতিতে আসলে দেশের অবস্থা কোন দিকে যাবে সেটি আসলে অনিশ্চিত। দেশের গণতন্ত্রকামী মানুষ যখন এরকম ফুঁসে উঠছে, তখন তাদের বুকে রাষ্ট্রীয় টাকা খরচ করেছে পুলিশের গুলি চালানো হচ্ছে, তাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। ক্রাইম
সিনের নামে পুলিশ বাংলাদেশের একটি বড় পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ করার অধিকার, তাদের দপ্তরিক কাজ করার অধিকার সেটিকে থেকে বঞ্চিত করা হচ্ছে। আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি আসলে অনিশ্চিত, যেখানে স্টেটের একটি রাষ্ট্রযন্ত্র পুলিশ সেই একটি পলিটিক্যাল পার্টির বিপক্ষে দাঁড়ায়, তখন সেখানে আসলে রাজনীতি, গণতন্ত্র সব কিছুই হুমকির মুখে পড়ে। সেটি আজকে হচ্ছে এবং সেই পরিস্থিতি থেকে কবে উত্তরণ হবে সেটি আসলে জানার কোনো সুযোগ নেই। তবে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে কত দূর আগানো যাবে, কত দূর আসলে শান্তিপূর্ণ নির্বাচন হবে সেটি অনিশ্চিত। এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্ব এখানে তৎপর রয়েছে, তারা বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে একটি সুন্দর রূপ দেওয়ার জন্য রাষ্ট্রের সাথে, রাষ্ট্রীয় যে মন্ত্রী সরকার তাদের সাথে বসার চেষ্টা করছে, একটি সমাধানের চেষ্টা করছে। তো সার্বিকভাবে যে আজকে শান্তিপূর্ণ যে অবরোধ পালিত হলো, আগামী 2 দিনও সেভাবেই অবরোধ পালিত হবে এবং এই তৎপরতা, এই পলিটিক্যাল পার্টির যে রাজনৈতিক যে তৎপরতা সেটি অব্যাহত থাকবে। এর মধ্যেই পুলিশের সাথে বিএনপির যে সংঘর্ষ সেটি অগণতান্ত্রিক বললে আন্তর্জাতিক বিশ্ব এরই মধ্যে বলেছে। বাংলাদেশের সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের যে কর্মকাণ্ড এটি একটি বিতর্কিত কর্মকাণ্ড, অপরাধের ক্রাইম সিনের নামে একটি দলীয় কার্যালয় এভাবে বন্ধ করে রাখা হয়েছে। তো এই ছিল আসলে নয়াপল্টন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যেখান থেকে গত 3 দিন যাবৎ 28 অক্টোবরের পর থেকে তাদের দলীয় কার্যালয়টি বন্ধ করে রাখা হয়েছে। আজও পর্যন্ত সেটি বন্ধ এবং কবে নাগাদ এটি খোলা হবে আমরা দেখেছি যে 7 ডিসেম্বর এটি যখন বন্ধ হয়েছিল প্রায় 1.5 মাস তাদের গণতান্ত্রিক কার্যক্রম তারা চালাতে পারেনি, আবার এটি বন্ধ হয়েছে। কবে নাগাদ খুলবে সেটি আসলে অনিশ্চিত। তো এই ছিল আসলে নয়াপল্টন থেকে।